হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা পালং পনিরের রেসিপি করব। পেঁয়াজ নিয়ে নিয়েছি, পনিরের বদলে টোফু, এটা একটা চোরামি, কাঁচামরিচ, রসুন, লেবু, তারপরে হচ্ছে ক্রিম, তারপর হচ্ছে জিরা, আর হচ্ছে আমাদের এখানে ওরকম পালং শাক অ্যাভেলেবল নাই, তো আমি ফ্রোজেনটা ইউজ করব আজকে। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে কিছুটা জিরা দিয়ে নিলাম, এটা ভেজে নিব আমি। তো এটা ভাজতে ভাজতে বলি যে রেস্টুরেন্টে তো পালং পনির খাই আমরা, সেটা দেখে আজকের আমার এই উদ্যোগটা। তো আমি রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। একটু ভেজে নিব যেন মশলার গন্ধটা না থাকে। আর হচ্ছে যে ব্লেন্ডারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, যেহেতু ব্লেন্ডারে কিছু মানে রসুন কাঁচামরিচের পেস্ট লেগেছিল। এখন এইটাকে একটু মানে একটু 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 ইয়ে করবো, পানিটা শুকাবো, এর মধ্যে পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এই তো এই সব মিলে এটাকে একটু ভাজতে হবে, শুকাতে হবে। তো যেটা বলছিলাম যে রেস্টুরেন্টে পালং পনির খাই, সেটা খুবই টেস্টি। আমার লাইফে আমার মনে হলো আমরা একটু ট্রাই করি, তো আজকে ফার্স্ট ট্রাই করছি। তো বাসায় পনির নাই, ভাবলাম টোফু দিয়েই ট্রাই করি। সো দেখি কি হয়, ফার্স্ট ট্রাই দেখি কি হয়। তো এরপর আমি এইটার ভেতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ আগেই দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো। এবং হলুদের গুঁড়া দেওয়ার পরে আমাকে এখন আসলে এটার সাথে অ্যাড করতে হবে জিরার গুঁড়া, যেটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে মশলাটাকে একটু ইয়ে করতে হবে, মানে একটু ভেজে নিতে হবে, এবং একটু গরম মশলাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কিন্তু স্পুনে মেপে ওভাবে দেই না, আমি আমি জাস্ট আন্দাজ মতো দেই। তো এটাই, কারণ আমি পাকা রাঁধুনি না। সো যাই হোক, এটা এখন একটু পানিটা শুকাবো, এটাকে একটু শুকায় নিয়ে আসবো। আর হচ্ছে হাতের কাছে যা ছিল তা দিয়েই আমার পালং টোফু রান্না করা আজকের। এবং আমি অনেকগুলো রেসিপি ইউটিউবে দেখে সবগুলো রেসিপি একসাথে মিক্স করে আমার নিজের মতো করে একটা রান্না করছি। আমি জানি না কেমন হবে আজকের রান্না। এনিওয়ে, মশলাটা ভাজার একটা গন্ধ, কিন্তু সুন্দর একটা স্মেল কিন্তু হচ্ছে রান্নার। তো যাই হোক, মশলাটা একটু ভাজা ভাজা করিয়ে পানিটা শুকাই। ওরা আবার, আমি রেসিপিতে দেখেছিলাম যে ওটা কাঁচা টমেটো কুচি করে দেয়, বাট আমার কাছে কাঁচা টমেটো না, আমি টমেটো সস দিলাম একটুখানি টমেটো সসটা। টমেটো সসটা দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আজকে যদি আমার পনির টোফুটা মজাদার হয়, তাহলে আমি পালং পনির রান্না করবো। আজকে যদি পালং টোফুটা মজাদার ভালো লাগে, টেস্টি হয়, দেন পালং পনির রান্না করবো। তো এখন ওই স্পিনাচটা দিয়ে দিচ্ছি, ফ্রোজেন যেটা। এটা আসলে ইউটিউবে দেখেছিলাম ওরা ব্লেন্ড করে দেয়, বাট আমি ব্লেন্ড করি না, কিন্তু অলরেডি এটা ব্লেন্ড করাই। আর যেহেতু একটু বরফ হয়ে আছে, এর জন্য আমি একটু পানি দিয়ে নিলাম, যেন এটাকে মানে মিক্সড হয়ে যায় রান্নায় আর কি, এটা মিক্সড করার জন্য। সরি। তো আমি আমার ভিডিওতে অনেক আপস অ্যান্ড ডাউন, অনেক ভুল, এবং আমি রান্নার সাথে রেকর্ডিং করতে যে আমি এক প্রকার মানে আমি ম্যারাথন দৌড় দিচ্ছি রান্নার সাথে আমার ভয়েস দিতে, যে বিকজ আমি তো বললাম আমি প্রফেশনাল না। রান্নার সময় কীভাবে মোবাইল ফিট করব, কীভাবে মোবাইলের ক্যামেরাটা ফিট করে ধরবো, কীভাবে রান্নাটা ভালো দেখা যাবে, পুরোটা কীভাবে দেখা যাবে, আমি জানি না। তো যাই হোক, এখন একটু পানি দিয়ে ওয়েট করি এই স্পিনাচটা যেন একটু মিশে যায়। দেখি কেমন হয় আজকে, যদি ভালো হয় তো ভালো। এই আর কি, রান্নাটা আসলে তো একটা আর্ট, এটা মন দিয়ে করলে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, মন দিয়ে করলে রান্না খুবই ভালো লাগে, আর যখন রান্নার টেস্টি হয় আর কি। আর মন না দিয়ে করলে রান্নাটা আসলে ওয়ার্স্ট হয়। এনিওয়ে, তো সবজিটা মানে স্পিনাচটা একটু একটু মিশে যাচ্ছে, আটা আস্তে আস্তে ছেড়ে, বরফ ছেড়ে এটাকে একটু হয়ে যাচ্ছে। এটাকে ঠিক মতো আর কি আমাকে এটাকে মিক্স করতে হবে। ব্লেন্ড করে নিলে, ফ্রেশ সবজি দিলে তো আসলে সেটা টেস্টই আলাদা। ফ্রেশ পালং শাক যদি দিতে পারতাম, সেটা টেস্টই তো আলাদা থাকতো, বাট
যেহেতু দিতে পারলাম না, সো ফ্রোজেনটা দিয়েই কাজ চালাতে হবে। আর যেখানে পনির না দিয়ে টোফু দিচ্ছি, সো এখানে ফ্রোজেন স্পিনাচ দিলে তো সমস্যা নেই, একটু তো জোরামি করাই যায়। এনিওয়ে আমি অফ ক্যামেরা একটু ক্রিম দিয়ে নিয়েছিলাম, মানে ক্রিম দিয়েছিলাম তরকারিতে। আমি ওটা মানে রান্নায় আমি একটু ভুলে গেছি এটা ভিডিও করতে। এনিওয়ে এখন টোফুগুলো দিয়ে দিচ্ছি। টোফুগুলো আমি একটু বড় বড় সাইজেই কেটেছি, দিয়ে এই বড় বড় সাইজে রেখেছি, বেশি ছোট করি নাই। টোফুগুলো দিয়ে এটাকে আরেকটু ইয়ে করব, এবং মানে আরও কিছুক্ষণ রান্না করব। এবং আমি একটু লেবুর রসও দিয়েছি টেস্টের জন্য। তো এই আর কি। তো অনেকেই আমার চেয়ে ভালো রান্না জানে, অবশ্যই ডেফিনেটলি তারা অনেক ভালো পালং পনির রান্না করতে পারে। সো তারা হয়তো দেখে হবে এটা কি পালং পনির, না এটা কি রান্না করলো। এনিওয়ে তো যাই হোক, এখন আস্তে আস্তে এটা একটু হয়ে যাবে, পানিটা একটু কমে আসবে। তো জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে পালংটা করছি। যাই হোক, আমার পালং টোফুটা অলমোস্ট ডান, পানিটা শুকিয়ে এসেছে। এখন একটু টেস্ট করবার পালা, দেখা যাক কেমন হয়। থ্যাংক ইউ।